নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো। টক দই দিয়ে মুরগির মাংস। দেখুন, আমি এখানে সব কিছু কেটে রেখেছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচোনো, টমেটোর কুচোনো, পেঁয়াজ কুচো, আর নিয়েছি টক দই, আদা বাটা, রসুন বাটা। এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা। সব কিছু এখানে আমি একসাথে রেখেছি। এই মুরগির মাংস টক দই দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন, আমি এখানে বড় বড় করে মুরগির মাংস কেটে এনেছি। দেখুন, আমি এখানে মুরগির মাংসগুলোকে ধুয়ে রেখেছি। এইভাবে আমি ভালো করে মাংসগুলোকে জল ঝরিয়ে একটা একটা করে ভালো করে রেখে দেব। দেখুন, আমার এখানে সব কিছু মাংসগুলো ধোয়া হয়ে গেছে। একটি পাত্রের উপরে রেখে দিলাম। এখানে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে জল ধুয়ে রেখেছিলাম, মাংসর উপরে দিয়ে দিলাম। আজকে আমি আলুগুলোকে ভাজবো না, একবারে মাংসের সাথে মশলা দিয়ে মেখে রেখে দেব। এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেব আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, দিয়ে দেব টক দই ফেটে রাখা। এখানে আমি টক দই নিয়েছি 100 গ্রাম। এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ টক দই। এইবারে ভালো করে হাত দিয়ে মেখে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো কিছুটা, এখানে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন, এইভাবে আমি একসাথে মশলাগুলো মাংসর উপরে সব ছড়িয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মিট মশলা গুঁড়ো। এইভাবে সব কিছু মশলা যদি মাংসর সাথে মেখে রেখে দিন, খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি দেখুন সব একসাথে মশলাগুলো মাংসর উপরে দিয়ে এবারে হাত দিয়ে আমি সব মেখে রেখে রাখবো। এইভাবে আমি সবগুলোকে একসাথে মেখে দিচ্ছি। দেখুন, আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন লবণ 2 চামচ দিয়ে দেব। লবণটা দিলে মেখে রাখলে মাংসটাই ভালোভাবে লবণটা মিশে যাবে। আর দিয়ে দেব সাদা তেল। এখানে আমি সাদা তেল 2 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারবেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দেখুন, এইভাবে আমি আরেকবার এদিক ওদিক করে সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। সবাই তো সব রকম মাংস রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। টক দইয়ের মাংস রান্না খুবই খেতে ভালো লাগে টক দই দিয়ে রান্না করলে। দেখুন, আমি এখানে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ততক্ষণ আমরা এখানে মাংসর মশলাটা কষে নিচ্ছি। দেখুন, আমার এখানে কড়া বসানো হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এবারে তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইভাবে আমি তেলের মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। দেখুন, আমি এখানে যেহেতু আমি 800 মুরগির মাংস নিয়েছি, এখানে আমি ব্যবহার করেছি
4টা পেঁয়াজ। এইভাবে হালকা আঁচে নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। হালকা হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব লবণ। এখানে আমি লবণ 1 চামচ মতন পেঁয়াজের উপরে দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এখানে দেখো আমি কম আঁচে হালকাভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এখানে হালকা হালকা পেঁয়াজগুলো লাল ধরেছে। এইভাবে আমি হালকা হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে। দেখুন আমার এখানে পেঁয়াজটা হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। আদাটাকে এইভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন হালকা ভাজবো আদাটা, বেশি ভাজবো না। এবারে দিয়ে দেব রসুন বাটাটা। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এবারে একসাথে সব ভেজে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে আসছে। দেখুন আমি এখানে হালকা আঁচে ভাজছি, না হলে নিচে লেগে যাবে। দেখুন আমার এখানে আদা রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে ভাজা কিছুটা হয়ে আসছে। এইবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ, এবারে সামান্য পরিমাণ জল ঢেলে দেব, যাতে নাই মশলাটা নিচে লেগে যায়। দেখুন এইভাবে আস্তে আস্তে মশলাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেখুন ভেজে নিয়েছি। দেখুন আর সামান্য পরিমাণ আর একটু জল ঢেলে দিলাম। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা লাল করে নিয়েছি। এবারে কুচনো টমাটোগুলো দিয়ে দেব। আরও 5 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে নেব, যাতে টমাটোগুলো নরম হয়ে যায়, নরম হয়ে গলে যায় মশলার সাথে। দেখুন আমি সামান্য পরিমাণ জল ঢেলে দিলাম। এইভাবে আমি হালকা আঁচে মশলাটা পাক করে নিচ্ছি।
সবাই তো সব রকম মাংস রান্না করেছেন, এইভাবে টক দই নিয়ে এসে রান্না করে দেখবেন বাড়িতে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি এখানে আবার একটু সামান্য পরিমাণ জল ঢেলে দিলাম। আস্তে আস্তে করে মশলাটা আমি এইভাবে পাক করে নিব। দেখুন বাকি যে টক দইটা রেখেছিলাম বাটির মধ্যে, আমি সেটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব মশলার সাথে। দেখুন মশলার রঙটাই আলাদা আসছে। এইবারে মেখে রাখা আমার মাংসগুলো আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমার এদিকে মশলাটাও পাকানো হয়ে গেছে। এইবারে আমি মশলার সাথে মাংসগুলোকে আস্তে আস্তে ঢেলে দেব। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে। এইভাবে আমি মাংসগুলোকে একসাথে নেড়ে চেড়ে দেখুন আমি এইভাবে নাড়তে নাড়তে মাংসটাকে কষে নেব। এবারে আমি সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখুন আমার এখানে সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এখানে মাংসটাকে কষতে 5 থেকে 10 মিনিট আমি চাপা দিয়ে দেব। দেখুন আমার এই অলরেডি 5 থেকে 10 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, আমার মাংসটা কষা হয়ে গেছে। দেখুন কি সুন্দর এখানে মাংসর গা থেকে মশলার সাইডে তেল আলাদা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবে আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে 5 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার নেড়ে চেড়ে মাংসটা অর্ধেক কষাও হয়ে গেছে। দেখুন আমি এখানে টক দই দিয়ে রান্না করেছি বলে কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুবই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন টক দই দিয়ে মুরগির মাংস রান্না। দেখুন আমি এখানে বড় বড় করে মাংস রেখেছিলাম, আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি 10 থেকে 20 মিনিট নেড়ে চেড়ে মাংসটা কষে নিয়েছি। দেখুন এবার আমি জল দিয়ে দেব, যে যার ঝোল অনুযায়ী জল দেবেন, যে যার যতটা ঝোল রাখার মতন জল পরিমাণ মতন দেবেন। আমি এখানে কুচনো ধনেপাতাগুলো ওপরে ছড়িয়ে দিলাম। দেখুন আমার এখানে কালারটা কত সুন্দর এসেছে। আর একবার আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিব। আমার এখানে হয়ে গেছে, আমি এখানে মাংসগুলোকে নামিয়ে নেব। দেখুন আমার এখানে কত সুন্দর মাংসর কালারটা এসেছে।
দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে, আপনাদেরকে বানিয়ে দেখাইলাম। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে। আপনাদেরকে আবার নতুন রান্না দেখার জন্যে অপেক্ষা রইল।